কল্পনা করুন, একজন বাবা জানে সে আর বেশি দিন বাঁচবে না, তবুও শেষ সময়েও সে নিজের কথা ভাবেনি। তার মাথায় ছিল শুধু তার ৩ বছরের ছেলেটা। সে না থাকলে ছেলেটার কি হবে, এই একটা প্রশ্নই তাকে দিন রাত তাড়া করছিল। সেই প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয় তার শেষ লড়াই, যেই গল্প আপনাকে কাঁদাবে। চলুন শুরু করি সেই বাবার গল্প। গল্প শুরুটা ছিল বেশ অদ্ভুত। মাইকেল দেখল তার বাবা দই পুরোটা শেষ করেনি। সে হাত বাড়ালো সেটা নেওয়ার জন্য, কিন্তু তার বাবা আচমকা দইটা কেড়ে নিয়ে তাকে কড়া ললায় বললেন, যা আমি একবার খেয়েছি সেটা তুই ছুবি না। ছোট্ট মাইকেল বুঝতে পারল না এর কারণ। সে জানত না যে তার বাবা আসলে তাকে ভালোবেসেই সরিয়ে দিচ্ছেন। তার বাবার নাম ছিল জন, যে পেশায় একজন জানালা পরিষ্কারক। কিছুদিন আগে তার ধরা পড়েছে টার্মিনাল ক্যান্সার, যা এখন লাস্ট স্টেজে। ডাক্তার বলেছেন তার হাতে আর মাত্র ৩ মাস আছে, কিন্তু তার ছেলের বয়স মাত্র ৩ বছর। জন মাইকেলকে কিছু বলার সাহস পাচ্ছে না, তাই বাইরে স্বাভাবিক থাকেন, সব সময় হাসি খুশি থাকে, যত্ন করে তার। আর রাতে ছেলে ঘুমিয়ে পড়লে চুপি চুপি ওষুধ খান। সে মাইকেলের চুল আঁচড়ে দেওয়া, ঘুমিয়ে পড়া অবধি তার পাশে থাকা, এটুকুই তার কাছে এখন সবচেয়ে মূল্যবান সময়। জন এখন বুঝছে তার কাছে সময় খুব কম। এখন সবচেয়ে জরুরি একটাই কাজ, মাইকেলের জন্য একটা ভালো পরিবার খুঁজে বের করা। সে দত্তক সংস্থায় যোগাযোগ করেন এবং নিজের পরিস্থিতি এক্সপ্লেইন করেন তাদেরকে। তারপর সে প্রথম পরিবারের সঙ্গে দেখা করে। তারা উচ্চ মধ্যবিত্ত দম্পতি, শহরতলিতে বিশাল বাড়ি আর বড় খামার আছে। জন মনে মনে ভাবল এইখানে মাইকেল বড় হলে হয়তো তার চেয়েও ভালো জীবন পাবে। কিন্তু কথা বলতে বলতে বেরিয়ে এলো ভদ্রলোকটা সবকিছু একটু বেশিই কন্ট্রোল করতে ভালোবাসেন। আর তিনি বললেন মাইকেলকে এলিট স্কুলে দেবেন, সবকিছু নিয়ম মেনে চলতে হবে। জন বুঝলেন হয়তো টাকা আছে, কিন্তু এখানে সুখ নেই। ফেরার পথে জন মাইকেলকে জিজ্ঞেস করলেন, ওই বড় বাড়িতে থাকতে চাও? মাইকেল কোনো কিছু না ভেবেই বলল, না বাবা, আমাদের বাড়িটাই ভালো। জনের ঠোঁটে হাসি ছিল, কিন্তু চোখ দুটো চুপচাপ ভিজে উঠেছিল। তারপর দত্তক সংস্থা জনকে বলল একটা স্মৃতির বাক্স বানাতে, যেখানে সে রেখে যেতে পারবে নিজের কিছু জিনিস, কিছু কথা, হয়তো একটা চিঠি, হয়তো প্রিয় কোনো স্মৃতি, যাতে মাইকেল যখন 18 বছর বয়সে সেই বাক্সটা খুলবে তার মনে হবে বাবা এখনও তার পাশে বসে আছে। কিন্তু জন এগুলা শুনে রেগে গেল এবং বললেন, কেন সে জানবে যে তাকে দত্তক নেওয়া হয়েছে? আমরা এমন পরিবার খুঁজব যেটাই হবে তার আসল পরিবার। তার জন্য না মনে হয় মা চলে গেল, বাবা মরে গেল, এই কষ্ট কি আমি আমার ছেলেকে দিতে পারি? বাড়ি ফিরে জন মাইকেলের দিকে তাকিয়ে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলেন। তারপর তাকে নিয়ে পার্কে গেলেন, আইসক্রিম খেলেন। যতটুকু সময় হাতে আছে সেটুকু যেন একটু ধীরে কাটাতে চাইছিলেন। কিন্তু হঠাৎ তার চোখ পড়ল পাশের মাঠে। কিছু বাবা তাদের ছেলেদের সঙ্গে ফুটবল খেলছে। জন কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলেন। তার বুকটা ধীরে ধীরে ভারী হয়ে উঠল, কারণ তিনি জানতেন ওই দিনটা তার জীবনে আর কখনো আসবে না। কাজে গিয়েও জনের মন টিকছিল না। জানালা মুছতে মুছতে অন্যদের বাড়িতে ছড়িয়ে থাকা খেলনা, উঠোনের স্লাইড, সবই তাকে মাইকেলের কথা মনে করিয়ে দিচ্ছিল। এক মুহূর্তের জন্য সে থেমে গেল। পরের দিন দ্বিতীয় পরিবারের সঙ্গে পরিচয় হল। মধ্যবয়স্ক এক দম্পতি, স্বামী হাসি খুশি আর মজাদার, স্ত্রী কেক বানাতে ভালোবাসেন। একটা মেয়েও আগে দত্তক নিয়েছেন। বাড়িতে একটা পোষা খরগোশও আছে। এই পরিবারটা জনের বেশ ভালোই মনে হচ্ছিল, কিন্তু একটাই সমস্যা, ভদ্রলোক কুকুরকে ভয় পান, আর মাইকেলের স্বপ্ন হলো একটা কুকুর পালা। ফেরার পথে জন তাকে জিজ্ঞেস করলেন, খরগোশ পুষলে কেমন হয়? মাইকেল মাথা নেড়ে বলল, না বাবা, আমি কুকুরই চাই। জন আর কিছু বললেন না, চুপচাপ বুঝে গেলেন এই পরিবারটাও হয়তো ঠিক নয়। সেদিন হাঁটতে হাঁটতে মাইকেল গাছের নিচে একটা মরা পোকা দেখল। সে বাবাকে জিজ্ঞেস করল, বাবা, এটা নড়ছে না কেন? জন বলল, ওটা মরে গেছে। মাইকেল আবার জিজ্ঞেস করল, মরে গেছে মানে? জন একটু চুপ করে রইল। মনে হলো সত্যিটা বলার সময় হয়তো চলে এসেছে। তারপর ধীরে বলল, সবাই একদিন বুড়ো হয়, তারপর মারা যায়। তখন তারা আর নড়ে না, শরীরটা মাটির সঙ্গে মিশে যায়। মাইকেল চুপ করে শুনছিল, কিন্তু এত ছোট বয়সে সবটা বুঝে ওঠার মতো সময় তখনও আসেনি। এদিকে জনের শরীর দিন দিন আরও খারাপ হতে থাকে। কাজের মাঝেই হঠাৎ তীব্র ব্যথা ওঠে, প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থা। সে দাঁত চেপে কোনোভাবে নিজেকে সামলায়, কিন্তু তার মালিক সেটা দেখে উল্টো মনে করল জন নাকি কাজে ফাঁকি দিচ্ছে। সে তাকে অপমান করে, ঠিকমতো টাকাও দেয় না। এরপর জন হাসপাতালে গেল। ডাক্তার সরাসরি বলে দিল সময় খুব কম, সব মিলিয়ে হয়তো আর 1 মাস। সেদিন রাতে জন চুপচাপ গিয়ে তার মালিকের বাড়ির জানালায় পচা ডিম ছুঁড়ে মারে। বাড়ি ফিরে সে মাইকেলের সঙ্গে খেলতে চাইল, কিন্তু শরীর আর সাড়া দিল না। শেষমেশ সোফাতেই শুয়ে পড়ল। পরের দিন জনের দেখা হলো তৃতীয় পরিবারের সঙ্গে। এবার পরিবারটা একটু বড়, দম্পতি আর তাদের 6টা সন্তান, কেউ নিজের সন্তান, আবার কয়েকজন দত্তক নেওয়া। বাড়িতে একটা পোষা কুকুরও আছে। কুকুরটা দেখে মাইকেলের চোখে খুশি ফুটে উঠল। দম্পতি বললেন তারা সব সন্তানকেই সমানভাবে ভালোবাসেন, আর মাইকেল হলে সে হবে তাদের শেষ দত্তক সন্তান। এক মুহূর্তের জন্য জনের মনে হলো হয়তো এবার ঠিক পরিবারটা পাওয়া গেছে। কিন্তু কিছুক্ষণ পর সে লক্ষ্য করল একটা বাচ্চা বেশ অভদ্র আচরণ করছে।
আর 5 বছরের আরেকটা ছেলে মাইকেলের দিকে ভালো চোখে তাকাচ্ছে না। এই ছোট ছোট ব্যাপারগুলোই জনকে ভাবিয়ে তুলল। শেষ পর্যন্ত এই পরিবারটাকেও সে না করে দিল। 3টে পরিবার দেখেও একটা ঠিক মনে ধরল না। জন ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল। শেষমেশ জন দত্তক সংস্থায় গিয়ে জিজ্ঞেস করল, মাইকেলকে কি তার মায়ের কাছে পাঠানো যায়? কর্মীরা মাথা নেড়ে বলল যে একবার সন্তানকে ছেড়ে গেছে তার আবার ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ওরা সেই ঝুঁকি নিতে চায় না। তারপর ওরা সরাসরি বলল, সময় খুব কম, এখন সিদ্ধান্ত নিতেই হবে। জন চুপ করে বসে রইল। সে কোনোদিন মানুষ বাছাই করতে পছন্দ করেনি, কিন্তু এবার যে বাছাইটা তাকে করতে হচ্ছে এটা তার ছেলের পুরো জীবনের জন্য। এরপর এলো চতুর্থ পরিবার, একটু আলাদা। এবার একা থাকা এক মহিলা। অল্প বয়সে তিনি অনিচ্ছাকৃতভাবে মা হয়ে গিয়েছিলেন, কিন্তু তখন পরিবারের চাপে নিজের সন্তানকে দত্তক দিতে হয়েছিল। সেই সিদ্ধান্তটা আজও তাকে তাড়া করে যায়। বছর কেটে গেছে, কিন্তু ভেতরের সেই শূন্যতাটা কখনো ভরেনি। পরে ডাক্তার বলেন তাকে সে আর কখনো মা হতে পারবে না। তাই দত্তক নিতে চাইছিল, কিন্তু স্বামী রাজি ছিলেন না। তাই বিচ্ছেদ হয়ে গেছে তাদের। কথা বলতে বলতে জন বুঝতে পারলেন এই মহিলা সত্যিই বাচ্চাদের ভালোবাসেন। তিনি মাইকেলের সামনে হাঁটু মুড়ে বসে তার স্কুলের কথা জিজ্ঞেস করছেন, কি খেতে ভালো লাগে, কি অপছন্দ। এমনভাবে কথা বলছিলেন যেন মাইকেলের প্রতিটা শব্দই তার কাছে খুব গুরুত্বপূর্ণ। কিন্তু জন মনে মনে ভাবলেন, একা একজন মানুষ কতটুকু সামলাতে পারবে। সে চায় মাইকেলের জীবন একটা পরিপূর্ণ পরিবার হোক। ঠিক তখনই হঠাৎ মাইকেল মহিলাটিকে জিজ্ঞেস করল যে আপনিও কি মরে যাবেন? 3 বছরের বাচ্চার মুখে এমন প্রশ্ন শুনে সবাই থমকে গেল। জনের বুকের ভেতরটা যেন হঠাৎ করে কেঁপে উঠল। মনে হলো কেউ যেন ভেতর থেকে ছুরি বসিয়ে দিল। সে বুঝতে পারছিল না মাইকেল সত্যিই কিছু জানে না নাকি অনেক আগেই সব বুঝে ফেলেছে। ফেরার পথে হঠাৎ জন দেখল একটা ছেলে একা স্কুলে যাচ্ছে। হঠাৎ তার মনে হলো একদিন মাইকেলও কি এভাবে একা যাবে। এই ভাবনাটা তাকে চুপ করে দিল। মনে মনে ঠিক করল, যাই হোক, এবার আর ভুল হবে না। এরপর দেখানো হলো পঞ্চম পরিবার, ধনী দম্পতি, খুব ভদ্র, হাসি খুশি। ঘরে ঢুকেই লোকটা মাইকেলের হাতে একটা নরম খরগোশ পুতুল তুলে দিল। তারপর পুরো বাড়িটা ঘুরিয়ে দেখালো। সব কিছু সুন্দর, পরিপাটি, সাজানো। কথা বলতে বলতে জানা গেল তারা চাইলে নিজেদের সন্তান নিতে পারত, কিন্তু তাদের জীবনযাত্রায় সমস্যা হবে ভেবে নেয়নি। দত্তক নেওয়াটা তাদের কাছে একটা নতুন অভিজ্ঞতা মাত্র। এই কথা শোনার পর জনের একটু অস্বস্তি অনুভব হলো। বাইরে থেকে সব ঠিকঠাক লাগছিল, কিন্তু ভেতরে কোথাও যেন খটকা ছিল। বিদায় নেওয়ার সময় মহিলাটা তার স্বামীকে চোখে ইশারা করল। লোকটা গিয়ে মাইকেলের হাত থেকে খরগোশ পুতুলটা নিয়ে নিল, একদম স্বাভাবিক ভঙ্গিতে, যেন কিছুই হয়নি। এই ছোট্ট ঘটনাটাই জনকে সব বুঝিয়ে দিল। সে মনে মনে বুঝে গেল যারা একটা খেলনা ভাগ করতে পারে না তারা তার ছেলের জন্য পরিপূর্ণ একটা জীবন কিভাবে দিবে। ফেরার পথে হঠাৎ মাইকেল জিজ্ঞেস করল, বাবা, দত্তক মানে কি? জন একটু চুপ করে রইল। কয়েক সেকেন্ড ভেবে নিয়ে শান্তভাবে বলল, যখন কোনো বাচ্চার মা বাবা তাকে ঠিকমতো দেখাশোনা করতে পারে না, তখন তাকে নতুন বাবা মায়ের কাছে পাঠানো হয়। মাইকেল চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর সে ধীরে বলল, আমি নতুন বাবা মা চাই না। এ কথা বলেই সে জনের হাত ছেড়ে দিল। রাস্তার ওপর আঁকা একটা সোজা লাইনের ওপর দিয়ে নিজে নিজে হাঁটতে শুরু করল। জন পেছন থেকে তাকিয়ে রইল। তার মনে হলো এই ছোট্ট মানুষটা একদিন হয়তো সত্যিই এভাবে একা একা সামনে হেঁটে যাবে। বাড়ি ফিরে জন নিজেও সেই আঁকা লাইনের ওপর দিয়ে হাঁটার চেষ্টা করল, কিন্তু পারল না। শরীর আর ঠিকভাবে ব্যালেন্স ধরতে পারছে না। এখন ঘন ঘন বমি হচ্ছে। গ্লাসে পানি ঢালতে গেলেও হাত কাঁপে। সে ভয় থাকত যদি কোনোভাবে মাইকেলের শরীরে সংক্রমণ ছড়িয়ে যায়, তাই একই বাসন ব্যবহার না করতে বলে দিল। মাইকেল বুঝতে পারছিল কিছু একটা ঠিক নেই। সে বদলে যেতে শুরু করল। ছোট ছোট জিনিসে রাগ দেখাতে লাগল। নতুন পায়জামা পরবে না, মৃত্যুর গল্প শোনার বই শুনবে না। জন শেষমেশ তাকে রুমে পাঠিয়ে দিল। রাগে মাইকেল তার নতুন সব জিনিস মেঝেতে ছুঁড়ে ফেলতে লাগল। এই দৃশ্য দেখে জনের মুখে অজান্তেই একটা হাসি ফুটে উঠল। তবে সেই হাসির ভেতরে কষ্টও ছিল, কারণ অন্তত তার ছেলে চুপ করে সব সহ্য করছে না, রাগ দেখাতে পারছে, অনুভূতি প্রকাশ করতে পারছে। জনের কাছে এটুকুই অনেক। এরপর জন নিজের মৃত্যুর প্রস্তুতি নিতে শুরু করলেন। কবরস্থানে গেলেন নিজের জায়গা ঠিক করতে, গাড়ি বিক্রি করলেন, অফিসের কাজও গুছিয়ে দিলেন। তারপর মাইকেলকে নিয়ে অ্যামিউজমেন্ট পার্কে গেলেন, বাম্পার কার চালালো, তুলোর মতো মিষ্টি ক্যান্ডি খেলো তারা। জন সেই দিনটা অনেক উপভোগ করলেন। ভেতরে ভেতরে বুঝতে পারছিলেন হয়তো এরকম দিন আর কখনো আসবে না তার ছেলের সঙ্গে। রাতে মাইকেলকে তার বাবা একটা বই পড়ে শোনালেন, মৃত্যু নিয়ে। তারপর ধীরে ধীরে বললেন, তুমি তো সেই পোকার কথা জানো যে শরীর ছেড়ে চলে গেছিল। তোমার বাবাও ঠিক এভাবে শরীর ছেড়ে চলে যাবে, কিন্তু আমি তখনও তোমার পাশে থাকব, বাতাসে, রোদে, তোমার বুকের ভেতরে। হয়তো তুমি আমাকে দেখতে পাবে না, কিন্তু অনুভব করতে পারবে, একদম তোমার হৃদয়ের ভেতরে। এবার মাইকেল বুঝল, শরীর চলে যায় কিন্তু ভালোবাসা থেকে যায়। সেই রাতে মাইকেল ঘুমিয়ে পড়ার পর জন বসল স্মৃতির একটা বক্স বানাতে, যেটা আগে সে করতে চায়নি, কিন্তু এখন করবে। সে লিখল 15টা চিঠি, মাইকেলের প্রতিটা জন্মদিনের জন্য একটা করে। বাক্সের ভেতর রাখল
নিজের কিছু ছোট স্মৃতি, আর রাখল মাইকেলের মায়ের একমাত্র ছবিটা। রাত গভীর, ঘর একদম নিঃশব্দ। একজন বাবা তার ছেলের পুরো ভবিষ্যৎ একটা ছোট বাক্সের ভেতর গুছিয়ে রাখছে। পরের দিন ভোরবেলা বাবা ছেলে বাসে উঠল। দুজনেই চুপ। মাইকেলও বুঝতে পারছিল আজকের দিনটা একটু আলাদা। কিছুক্ষণ পর তারা একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো। এবার মাইকেলই বেল বাজালো। দরজা খুলতেই বেরিয়ে এলেন সেই একা থাকা মহিলাটা। তিনি প্রথমে জনকে হাসি মুখে স্বাগতম জানালেন, তারপর ধীরে ধীরে নিচু হয়ে মাইকেলের সামনে বসলেন। চোখের দিকে তাকিয়ে বললেন, তোমাকে আবার দেখে খুব ভালো লাগছে। মাইকেল কিছু বলল না, শুধু চুপচাপ বাবার দিকে তাকিয়ে রইল। জনও তাকিয়ে রইলেন ছেলের দিকে। মুখে ছিল মুচকি একটা হাসি, আর বুকের ভেতর ভরা ছিল একজন বাবার নিঃস্বার্থ ভালোবাসা। অবশেষে বড় হাতটা ছোট হাতটাকে শক্ত করে ধরল। আর এখানেই সিনেমাটা শেষ হয়। এই গল্পটা সত্যি ঘটনা অবলম্বনে তৈরি। মুভিতে দেখানো হয়নি জন ঠিক কবে মারা যাবে, আর হয়তো সেটা দেখানোর দরকারও ছিল না। কারণ আমরা বুঝে যাই সে যখন যাবে নিশ্চিন্তেই যাবে, কারণ মৃত্যুর আগেই সে তার সবচেয়ে বড় দায়িত্বটা পালন করে গেছে। সে নিশ্চিত হয়ে গেছে তার চলে যাওয়ার পরেও তার ছেলে কখনো একা থাকবে না। তার ছেলে শুধু একটা থাকার জায়গায় পায়নি, বরং পেয়েছে এমন একজন মা যে তাকে সত্যিকারের ভালোবাসবে। গাইজ, যদি এই গল্পটা আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এমন সত্যিকারের গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। কারণ সামনে আসছে আরও কিছু গল্প মুভিজ বিডিতে, যা মন ছুঁয়ে যাবে। ধন্যবাদ।